কারণ একটাই, যে আমাদের এই কলিযুগের মানুষের মাদৃশ্য ব্যক্তিদের ভক্তির বড় অভাব। অভাব বললেও কম হবে, ভক্তি নেই। তাই এই ভক্তিকে লাভ করার জন্যই, এই ভক্তিকে পাওয়ার জন্যই, ভক্তি দেবীর কৃপা পাওয়ার জন্যই, ভক্তি দেবীর করুণা, দৈন্যতা, দয়া পাওয়ার জন্যই ভাগবতকে আশ্রয় করতে হবে। আর সর্বোপরি সবচাইতে বড় কথা, কলিযুগে চিরতরে একমাত্র মুক্তির বা উদ্ধারের বা মোচনের বা পরিত্রাণের উপায় হচ্ছে হরিনাম কীর্তন ও হরিনাম শ্রবণ। কলিযুগে চিরতরে মুক্তির ও মোচনের উপায় হচ্ছে এই হরিনাম বা এই ভাগবতী কথা। চতুর্বর্গ ফলের থেকেও যার শ্রেষ্ঠত্ব অনেক অনেক বেশি। চতুর্বর্গ ফল কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বা মুক্তি। সর্বশাস্ত্রে এর বন্দনা করেছেন। বলছেন এই চতুর্বর্গ ফল, এই যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এর থেকে অনেক 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 শ্রেষ্ঠ ও গুণগ্রাহী হচ্ছে ভক্তি বা হরিনাম। তাই বললেন কলিযুগে যতই আমরা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল প্রদানের বা ফল পাওয়ার আশায় যাহাই করি না কেন, তা ক্ষণিকের আনন্দ বা ক্ষণিকের সুখ, ক্ষণিকের মুক্তি, চিরতরের মুক্তি দিতে পারবে না। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ক্ষণিকের মুক্তি দেবে, কিছুদিনের মুক্তি, কিছু কালের মুক্তি, কিছু সময়ের জন্য মুক্তি দেবে। আর হরিনাম, হরি কথা, ভাগবত কথা বলছে চিরতরে মুক্তি দেবে, চিরতরে, চিরকালের জন্য। এই যে জন্ম 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 জন্মান্তর আমরা যে ভ্রমণ করছি, জন্ম মৃত্যুর মধ্যে দিয়ে, জন্ম মৃত্যুর মাধ্যমে, জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু, শুধু জন্ম মৃত্যু নয়, এর মধ্যে আরেকটি আছে কারণ, গর্ভ যন্ত্রণা। কারণ মৃত্যুর যেমন স্থান এই মর্তলোক, তাই জন্মের তেমন স্থান হচ্ছে মাতৃগর্ভ। এই গর্ভ যন্ত্রণা অশেষ কঠিন, তীব্র। এই যন্ত্রণা বারংবার বারংবার ভোগ করতে করতে আমরা ক্লান্ত থেকেও অতি ক্লান্ত। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের কথা কি, আমরা ক্লান্ত হয়েও সেই কথাকে মনে রাখতে পারি না। আর সেই কথাকে মনে রেখেছেন কি? আমাদের সেই কষ্টের কথাকে, আমাদের এই তীব্রতর কষ্টের কথাকে কে মনে করেছেন? আমাদের কষ্ট দেখে কার মন কেঁদেছে? আমাদের এই জন্ম জন্ম জন্মান্তরে দুঃখ দেখে, কষ্ট দেখে, বেদনা দেখে কার হৃদয় কেঁপে উঠেছে? সেই অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণের, তার হৃদয় কেঁদে উঠেছে, তার মন কেঁপে উঠেছে আমাদের জন্য। তাই তো তিনি কুরুক্ষেত্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে